আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? গুড মর্নিং। আমি যখন ঘুম থেকে উঠি তখন আমার জন্য গুড মর্নিং। জানি না আপনারা কখন ভিডিওটা দেখতেছেন। আর বছর খানিক ধরে আমার স্কিন এত বেশি অয়েলি হয়ে গেছে, আগে যেটা ছিল না একেবারেই, এখন প্রচন্ড রকমের অয়েলি। তো এটা নাকি আসলে চেঞ্জ হয় স্কিন। যাই হোক, ঘুম থেকে উঠলাম, একটা ব্লগ শুরু করলাম, আর নাক কান গলা একদম সবকিছু খালি। কারণ আমার হচ্ছে কি ডাক্তারের কাছে গেছিলাম গতকালকে, সেখানে টেস্ট করার সময় যে খুলছি আর পড়ি নাই। তো চলেন শুরু করলাম আজকের একটা সারাদিনের একটা ব্লগ আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। আর আমার গাছে অনেকগুলো ফুল হয়েছে, আমিও দেখবো, চলেন আপনাদেরকেও একটু দেখাই। এই গাছটা বোতলের মধ্যে লাগাইছিলাম, মানে দেখে সবাই লাগায়, তো এটাও খুব সুন্দর হয়েছে। কিন্তু মজার বিষয় হলো কি, এইটা এরকম ভাবে মানে কয়েকদিন ধরে আছে, তো রোদ যেদিকে সেদিকে গাছের ডালগুলো বের হয়ে যেতেছে। এই বিষয়টা খুব মানে লাগলো। আর ওই যে পিছনে ওই গাছটা কিন্তু অনেকগুলো ফুল হয়েছে, দেখছেন, অনেকগুলো ফুল হয়েছে। আর আমার ব্রোকেন হার্ট গাছটা, মানে এই গাছটা যে ছিল একেবারে মরে যাচ্ছিল, সেখান থেকে ডাল লাগানোর পরে এইটা আর এইটা আমি দুইটা চারা বানাইছি। তো এটা বেশ ভালোই হয়েছিল। এখন আবার পাতাগুলো কেন যেন ছোট ছোট হয়ে যেতেছে। আর এইখানে দুইজন আছে। অন্য গাছগুলো ফুল দিতে ভুল করলেও এই নয়নতারা কখনো ভুল করে না, তারা একদম নয়ন জুড়ায় সবসময় ফুল দেয়। আর এই গাছের ফুলগুলো এবার অনেক পাতলা হয়েছে, জানি না কেন, অনেক মানে এগুলো একদম ঝাঁক ধরে হয়। কালারটা অনেক সুন্দর, একদম পিচি একটা পিঙ্ক কালার। এইখানেও বেশ কয়েকজন আছে, তবে তারা খালি মানে বের হয়ে যায় যেদিকে হচ্ছে আলো বাতাস রোদ পায়, সেদিকে বের হয়ে যায়। পাখিকেও একটু খাবার দিতে হবে। এগুলো হচ্ছে হয়ে গেছে, খাবার খেয়ে ফেলছে, খোসাগুলো আছে, এগুলো ফেলে এখন একটু খাবার দিয়ে দিব। আর এই হচ্ছে পাখির বাসার অবস্থা। মনে হয় তারা আসে যায়, কিন্তু ঘর টর এখনো বাঁধে নেই, কবে বাঁধবে কে জানে। কিছু ভালোবাসা থাকে যেগুলো আজীবনও শেষ হয় না, সেই সম্পর্কগুলো আজীবন থাকে। সেরকম হচ্ছে গাছের সাথে আমার ভালোবাসা। গাছ আমার অনেক পছন্দের ছোটবেলা থেকে। আগে যেটা হতো, মানে গ্রামের বাড়িতে অনেক গাছ পেতাম না, সেগুলো ঢাকা যখন বেড়াতে আসতাম তখন হচ্ছে গিয়ে গাছ কিনে একদম বালতি ভরে, তারপরে হচ্ছে গামলার মধ্যে করে ভরে কত সুন্দর করে প্যাকেট করে আম্মু আমার জন্য নিয়ে যেত। তো বাড়িতে গিয়ে সেগুলো লাগাতাম। তো সেই গাছের প্রতি যে ভালোবাসা, আসলে গাছ কখনো আপনি যত যত্ন নেবেন পালবেন, ওরা কিন্তু আপনাকে সৌন্দর্য বিলাইই যায়, কখনো আপনাকে কষ্ট দেয় না। বরং যে আপনার কষ্ট দুঃখ অনেক কিছু আপনি মানে ভুলে যাবেন যখন গাছকে পরিচর্যা করবেন। তো সেরকমই মানে সেই জন্যই হয়তো ওদের সাথে বন্ধুত্বটা একরকম রয়েছে, কারণ ওরা স্বার্থপর না, আপনাকে কখনো আঘাত দিবে না, কষ্ট দিবে না। আপনার খারাপ সময় ভালো সময় সব সময় আপনাকে মানে ওদের একটা ভালোবাসা দিয়ে আগলে রাখবে। তবে গাছকে কিন্তু ভালোবাসা না দিলে কোনোভাবেই বাঁচানো যায় না। যাই হোক, অনেক পাগলের প্রলাপ করে ফেললাম, এখন পাখির খাবারটা একটু দেই তারপরে। তো ওদের জন্য খাবার এনে যে ইসে করে রেখে দিছে, অল্প করেই দিব যাতে করে খোসা বেশি হলে ওরা খুঁজে খেতে পারে না, সো ওগুলো বাছা আবার ডিফিকাল্ট হয়ে যায়। তো অল্প করে দিলেই একদিনে ওরা খাবে, আবার কালকে দিব। এতদিন ধরে পাখিগুলোরে পালতেছি, বাট ওরা আমাকে এখনো নাতি নাত করে মুখ দেখাইতে পারলো না। এটা আসলে ঠিক না, তাই না? সকালে হচ্ছে আমার ওষুধ আছে, ওষুধ খেয়ে নিব। তারপরে রেগুলার ওষুধ খাওয়াটা একটা বিরক্তিকর জিনিস, কিন্তু আমার যে সমস্যা, এখন রেগুলারই ওষুধ খাইতে হবে। কিছু করার নাই, নাকের স্প্রে দিতে হবে, কত কি যে ব্যাপার স্যাপার। এটা না খুলেই দিতেছে, মাথা নষ্ট হয়েছে। এটা ঘ্রাণটা যেন কেমন, যে কাপড় চোপড় অনেকদিন পুরাতন হয়ে গেলে যেরকম হয়ে যায় না, সেরকম একটা ঘ্রাণ। মনে হয় যে
পুরো অনেক আগের কাপড় চোপড় আলমারি থেকে বের করছি বা হচ্ছে গিয়ে লাকিস থেকে বের করছি, সেরকম একটা ঘ্রাণ আসে। তো যাই হোক, একটু পরে হচ্ছে নাস্তা করে নিব, তার আগে বিছানাটা গোছায় ফেলবো। আর এই 2-3 দিন তো গলার ইনফেকশনের জন্য মানে এমন অবস্থা ছিল, কথাই বলতে পারতাম না, এত ব্যথা করতো। বিশেষ করে কোনো কিছু খেতে গেলে, ঢোক গিলতে গেলে অবস্থা খারাপ হয়ে যেত। কালকে থেকে যেহেতু রাত থেকে অ্যান্টিবায়োটিক শুরু করছি, ব্যথার ওষুধ খাইতেছি, এখন আলহামদুলিল্লাহ ব্যথাটা মানে সহনীয় পর্যায়ে আছে আর কি। পাখিটাও হয়তো কমে যাবে। তো ঠিক, বাসার এই কর্নারটা অনেক ভাল লাগে। আর ভাল লাগার কারণ হচ্ছে গিয়ে গাছ। দেখেন গাছের জন্য কিন্তু লুকটাই পুরো অন্যরকম লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগে, বাট আমার কাছে এদিকে তাকাইলেই একটা শান্তি শান্তি ফিল হয়। শুনে যাও, তুমি তো খাও, খাবো না? আফিফ, হ্যাঁ দেখছো ভাইয়া, দেখছো ভিডিও দেখে হাই দিতেছে। কেমন আছো বাবা? ভালো। ভালো আছো? ভিডিও এডিট করতে বসছিলাম, সেটা করতে করতে এত বেশি দেরি হয়ে গেছে যে আর কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করাই হয়নি। আর এই তো গোসল শেষ করে আসলাম, কিন্তু চুল ভিজাই নাই। আমাদের বাসার পানিগুলো জানি কেমন, মানে দেখা যায় ওয়াশ করা চুল পরের দিন ভিজাইলেই কেমন যেন হয়ে যায়। তো সেই জন্য আজকে আর ভিজাই নেই। তো এই হচ্ছে অবস্থা। সকালে ওষুধ খাওয়ার কথা ছিল, নাস্তা খাওয়ার পরে ভুলে গেছি। ওষুধের কথা আমার একদম মন থাকে না। তো দেখা যায় মানে আমার হিসাবে যদি আমি খেতে যাই এলোমেলো করে ফেলি। রাতেরটা ওইভাবেই হয় না, কারণ রাতে হচ্ছে গিয়ে আফিফের আব্বু যেহেতু বাসায় থাকে, সেই হচ্ছে গিয়ে দিয়ে দেয়, তো সেই জন্য ঝামেলা হয় না। তো যাই হোক, ওষুধ এখন খেয়ে নিলাম। এমনিতে তো চেহারাটা অসুস্থ হওয়ার কারণে একটু মলিন হয়ে গেছে, তারপরে হচ্ছে নাক ফুল, কানের দুল সব খুলে ফেলাতে চেহারা আরো বেশি মলিন লাগতেছে। তো একটু ঠিকঠাক হই আর কি। আর আবার পরে অনেকদিন না থাকলে তখন ঠিক লাগে, কিন্তু আপনি পড়া থাকা অবস্থা হঠাৎ করে সব খুলে ফেললে তখন না চেহারা যেন কেমন দেখা যায়, তাই না? তো যাই হোক, যদিও কানের দুল পরে আমি ওইভাবে থাকতে পারি না, কারণ এখানে চাপ লাগে। যেই টাইপের কানের দুলই পরি না কেন, এই জন্য কানের দুল কম পরা হয়। সবচেয়ে বেশি পরি হচ্ছে আংটি, আর হচ্ছে গিয়ে হাতের ব্রেসলেট থাকে, তো ওইটাও খুলে ফেলছি। আর হচ্ছে গিয়ে চেইন পরি মাঝে মাঝে, বা মাঝে মাঝে খুলে ফেলি, কিন্তু কানের দুলটা কম পরা হয়। তো দেখেন চেহারা কিন্তু এখন ওই একটু সময়ের মধ্যেই অনেকটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? আর এই ইয়াররিংটা আমার কাছে অনেক বেশি স্পেশাল, মানে বেছে বেছে মাঝে মাঝে পরি যাতে এটা নষ্ট না হয়। এটা হচ্ছে গিয়ে আমার বিয়ের সময় মানে ফার্স্ট রাত্রেবেলা হচ্ছে সে গিফট করছিল, সেই জন্য এটা খুব যত্ন করে রাখি। যাই হোক, এখনো সেরকম সুন্দরই আছে, ছোট্ট, কমফোর্টেবল, পরে থাকা যায়। মাঝে মাঝে আবার মনে হয় যে চাপ লাগে, তখন খুলে ফেলি আর কি। আর এটা তো একটু যত্ন করেই পরি। আর আমার মনে হয় এরকম সব মেয়েরাই গিফট পায় কম বেশি, সেটা হচ্ছে বিয়ের পরে ফার্স্ট নাইটে হাজব্যান্ড কিছু না কিছু গিফট করে। তো আমাকে এইটা দিছিল, আর একটা নোজপিন দিছিল, তো এইটাই আমার কাছে বেশি হচ্ছে গিয়ে স্পেশাল। আর নোজপিনটা গোল্ডের, একটু বড়, বেশি পরা হয় না, মানে অল্প পরছি, সেরকম একটা পরা হয় না। আর আপনাদেরও এরকম ফার্স্ট নাইটে কি গিফট পেয়েছেন আর কি হাজব্যান্ডের কাছ থেকে, সেটা কিন্তু জানাবেন কমেন্টে, ঠিক আছে? এখন হচ্ছে দুপুরে খাবার খেয়ে নেব। আজকে হচ্ছে ডাল দিয়ে পাট শাক রান্না হয়েছে, আর হচ্ছে রুই মাছ, আর এমনিতে ডাল রান্না করা হয়েছে। তো ওই ঘরে আব্বু হচ্ছে খবর দেখতেছে, তো সেই জন্য ভাবলাম ওখানে তো কথা বলতে পারবো না, রুমে চলে আসি আর আপনাদেরকেও একটু শেয়ার করলাম। আর এখন কিন্তু অলরেডি 4টার বেশি বাজে, এখন লাঞ্চ করতেছি। আমার কেন যেন দুপুরের খাওয়াটা মানে ওইভাবে ভালোই লাগে না, সত্যি ভালো লাগে না, মানে মনে হয় যে মিস করি। কিন্তু বেচারা তো অফিসের জন্য আসতে পারে না, কি আর করার। তো আমার অভ্যাসটা একটু চেঞ্জ করতে হবে। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করে নেই, পরে আবার কথা বলতেছি।
তুমি সিজার বানাও। হ্যাঁ এই তো আমাকে খেলায় নিবা? নিবা সত্যি সত্যি? হ্যালো গাইস, আরেকটা বাকি আছে। তাহলে কি? তাহলে কি? মজা পেলা? টুকটাক কাজের জন্য বাইরে যাওয়া দরকার, কিন্তু বাসায় থাকতে থাকতে এখন আসলে না, বাসায় থাকতেই ভাল লাগে, বাসার বাইরে যাইতে তেমন একটা ভাল লাগে না। আর এমনিতেই তো মাথা ঘুরতে থাকে, আর এখন যেহেতু অ্যান্টিবায়োটিক ওষুধ খাইতেছে এখন মাথা আরও মনে হয় ঘুরতেছে, আর হয় কি মানে ঝিমঝিম ঝিমঝিম করতে থাকে, কেমন যেন লাগে আর কি। ঘুম আসে না, বাট মনে হচ্ছে যে ঘুম আসবে না, মাথা ঘুরতেছে, কেমন যেন ফিল হয়। অসুস্থ মানুষের এখন রং চাই একমাত্র ভরসা, কারণ দুধ চা খাওয়ার মতো অবস্থা নেই, গ্যাস্ট্রিকের প্রবলেমও হইতেছে অনেক বেশি। তো রং চাই খাবো, সাথে একটু মুড়ি নিচ্ছি। অবশ্য রং চার সাথে মুড়ি খেতে খারাপ লাগে না, মাঝে মাঝে খেলে ভালোই লাগে, আর গলা ব্যথার জন্য রং চা খেলেই বেশি ভালো হবে। তো একটু গরম গরম খেয়ে নেওয়ারই চেষ্টা করবো। আর আজকে হচ্ছে ডাক্তার কাছে যাবো রিপোর্টগুলো দেখানোর জন্য। যাক, সব কিছু যাতে ভালো আসে, অতটা টেনশনও নাই, আল্লাহ ভরসা, যা হওয়ার দেখা যাবে। তবে বাকর খাঁটি দিয়ে কিন্তু দুধ চা দিয়ে খেতে ভালোই লাগে। আজকে একটু রং চা দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। আবরার অনেক বেশি পছন্দ করে বাকরখানি, তো ওর জন্য ঢাকা আসার পরে রেগুলারই বাকরখানি আনতে হয়, আর শেষ হলে সেই তার বাবারে খবর দেয়, বাবা আমার বাকরখানি শেষ।